ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা রানা ভাই, ভালো আছেন? হ্যালো ওয়ালাইকুম রানা ভাই। আসসালাম। খবর? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, ফাটাফাটি অবস্থা তাই না? হুম। সবাই তো বড় বড় ট্রেডার, আর আমি মাঝখানে কি করবো? আজকে কথা হবে আমাদের মানি ম্যানেজমেন্ট এন্ড মোস্ট অফ দি সাইকোলজি পার্ট কালকে আমরা কভার করছি। না, আজকে ইনশাল্লাহ আমরা সাইকোলজি নিয়ে কথা বলবো। না, আজকের সাইকোলজি আই গেস অন্যান্য সাইকোলজি থেকে একটু বেটার হবে। এন্ড কালকের যে সাইকোলজি টপিক নিয়ে আমরা কথা বলছি, ওই সাইকোলজি টপিকটার এই সাইকোলজি টপিকটার ভিতরে অনেক কিছু ডিফারেন্স পাবে। কালকে আমরা সাইকোলজি এক্সারশন, মাইন্ড এক্সারশন এগুলো কথা বলছি। আজকে কথা বলবো ওভার ট্রেডিং এন্ড আপনি কিভাবে আপনার প্রফিটটাকে হোল্ড করতে পারেন এটা, এবং ক্যাপিটালটা হোল্ড করার পর আপনি আপনার ব্যালেন্সটা রিচ করতে পারবে কিভাবে পারবেন, এন্ড লং টাইম গেম হিসাবে কিভাবে ট্রেডিংটাকে কনসিডার করবেন। তারপরে আমাদের আরো কিছু কনসেপ্ট থাকবে, ওইগুলো ই করবো। আলিমুদ্দিন ভাইও আসছে। আলিমুদ্দিন ভাইয়ের জন্য এই টপিক গুলো অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে ভাই, এইটা আমি ড্যাম শিওর। মানে ড্যাম শিওর না, জাস্ট ফুল অ্যান্ড ফুল শিওর। আচ্ছা, আর কি টার্গেট আছে আমাদের কম তো শুনি ভাই। আপনাদের আছে না যে অনেকের আছে আমাকে গাড়ি কিনবে, বাড়ি কিনবে, কি করবেন তাই কোন শুনি। সফলতার মুখ দেখতে চাই, কিন্তু বাড়ি গাড়ি করে। কিসেরই আছে ভাই? বললাম আমাকে সফলতার মুখ দেখি, তারপরে বাড়ি গাড়ি। সফলতার ধরেন কেউ না ভাই, সবার চিন্তা ভাবনায় কিন্তু অনেকে ধনী, চিন্তা ভাবনায় অনেক কিছু মানুষ অনেক কিছু করতে পারে। এইটা বলেন যে আপনার চিন্তা ভাবনা কি, চিন্তা ভাবনা তো নিজের কাছে রাখবেন যে না ভাই আমার চিন্তা ভাবনা এই আছে, আমি করবো যেইভাবে পারি, ওইটা বলেন। হম। রাইট। ইনবক্স করছে আপনাদের। দাঁড়ান দেখতেছি। একটা মিনিট সময় দেন ভাই, আমি একটা অন্য একটা ট্যাবে আছি, ওই ট্যাবটা ক্লোজ দিতে হবে না। এখন ক্লোজ দিলে পরবর্তী আর ক্লাসের আগে পরে ঢুকতে পারবো না। ক্লাসের পরে টায়ার্ড হয়ে যাবানি, যে শুয়ে পড়বেন, পরে আর কাজটা করাই হবে না। ফার্স্ট কথাটা বুঝলাম না রানা ভাই। ওইটা মানে ফার্স্ট মানে কথাটা কি বলছেন আমি বুঝিনি, আমার মাথার উপর দিয়ে গেছে। ওরা কি বাকিরা আসতেছে না কেন ভাই? ওকে 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 ওকে। আমার সেম ই আছে ভাই, ইনশাল্লাহ এই বছরের মিডল পয়েন্টে করাবো। আব্বু লন্ডন থেকে আসার চান্স টান্স হয়ে গেলেই ডান, সেম টাইম। বেস্ট অফ লাক ভাই, তাড়াতাড়ি বের হবে। ইজি ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার কি অবস্থা? একদম আলহামদুলিল্লাহ। আসেন স্ক্রিন শেয়ার করি, এন্ড মার্কেটে আমরা ডিপ এন্ড ডাইভ একটা পাম্প করি। ডু নট মিস। আমি রেকর্ডিং অলরেডি স্টার্ট করেই রাখছি। তো ওকে, ডিপ ডাইভ। আজকের যে ফার্স্ট টপিক হবে ওইটা হবে আমাদের মার্কেট কি, হোয়াট ইজ ওভার ট্রেডিং। ওভার মানে আপনি এক জায়গায় ট্রেড করতেছেন, ওভার করতেছেন, মানে আপনি ট্রেড করতেছিলেন এমনি,
আপনি ট্রেড করতেছিলেন ধরেন এমনে এমনে, তো ওই ট্রেডিং সিস্টেমে আপনি হঠাৎ করে ওভার করা শুরু করে দিলেন। ধরেন আপনি ফার্স্ট ট্রেড নিতেছিলেন $10 কইরে কইরে, তারপরে যখনই আপনার ট্রেডিং এর ইটা বাড়লো, ধরেন অ্যাকাউন্টটা গ্রো হইতেছে, আপনি ওই সময় $100 করে ট্রেড মারতে বসে গেলেন। এইটারে বলে ওভার। আপনি একটা প্রফিট করছেন, আপনার টার্গেট আছে, ওই টার্গেটটারে আপনি কোনো ধরনের ভ্যালিউ না দিয়ে আপনি ওভার ট্রেড করতে চলে গেলেন, তাইলে এটাকে আমরা ওভার ট্রেডিং কনসিডার করি। কি ট্রেডিং? ওভার ট্রেডিং। হুম। এখন আমরা যে ওভার ট্রেডিংটাকে আমরা কনসিডার করি, এই ওভার ট্রেডিংটাকে আমাদের একদম ম্যাক্সিমাইজ করতে হবে যে না ভাই, আমরা যে ওভার ট্রেডিংটা করতেছি এইটা করা যাবে না, and এইটা থেকে আমরা কিভাবে অ্যাভয়েড করবো যে না ভাই আমরা ওভার ট্রেড করবো না, আমরা ওভার ট্রেডিংটা সবসময় হিট করবো না, আমরা ওভার ট্রেডিংটার একটা গুড নেব না, আমরা ওভার ট্রেডিংটা করবোই না ভাই। সিম্পল কথা, ওভার ট্রেডিং আমরা করবো না। এখন ওভার ট্রেডিং যদি আপনি বাঁচতে হয় তাহলে কি কনসেপ্ট আপনার মাথায় রাখতে হবে? ওভার ট্রেডিং থেকে যদি আপনার বাঁচতে হয় তাইলে আপনি ফার্স্ট অফ অল ইউজ এ ওয়ান ডিভাইস এন্ড স্টেবল পয়েন্ট। আপনি যদি ফোনে ট্রেড করেন তাহলে ফোনটা শুধু আপনার পাশে রাখা যাবে না, হাত চুলকাবে। আপনি যতই প্রফিট হয়ে যান, চিন্তা করবেন ভাই খাইতে আসছি, করতে আসছি। এইগুলো হইলো জাস্ট একটা ফোমো, এন্ড এইগুলো হলো একটা ফেক মার্কেটিং। এই যারা কয় না ভাই খাইতে আসছি 20,000 টাকার প্রফিট, এইগুলো হইলো যারা আপনাদের মানে ওদের লিঙ্কে নেওয়ার পর আপনি প্রফিট করেন লস করেন ডাজেন্ট ম্যাটার। ধরেন আপনার অ্যাফিলিয়েট মানে প্রিমিয়াম গ্রুপে আসলেন, আমাদের গ্রুপ এরকম না। আমরা আপনার কখনো সাজেস্ট করবো না আপনি সব সময় ট্রেড করেন। আমরা আপনারে বলে দিই যে ভাই না, আপনার যত অ্যামাউন্ট ডিপোজিট ছিল এর থেকে ডাবল অ্যামাউন্ট উইথড্রর পরে আমরা আপনারে অন্য লেভেলের মানি ম্যানেজমেন্ট দিই যে না ভাই, এখন আপনার যে ব্যালেন্স আছে ওইটা আপনি একজন প্রফেশনাল ট্রেডারের মতন ফলো করবেন। তখন কি করবেন, আপনি $200 ডিপোজিট করবেন। 200 ডিপোজিট করে আপনি ডেইলি টার্গেট আপনার $40। যখন আপনি $100 ডিপোজিট করে আপনি অলরেডি আরো 200 উইথড্র করছেন, তখন আপনার ডেইলি টার্গেট হয় $40 করে আপনি উইথড্র করার। কথাটা বুঝছেন? যখন আপনি ডেইলি $40 করেই প্রফিট করবেন, তখন কিন্তু আপনার মাইন্ডসেটটা আর একটু রিচ হবে। আপনি যখন $40 করে ডেইলি উইথড্র করতেছেন $200 ক্যাপিটালে, তখন আপনি ডেইলি $40 করে দেখেন। আপনি এই জায়গায় আমি ক্যালকুলেটরটা আজকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। 40 গুণ 7, আপনি এক উইকে $180 $280 কামাইতেছেন। গুণ দেন 4 সপ্তাহ। এখন আপনি যদি এইরকম কইরে আপনার ব্যালেন্সটারে 2 মাস গ্রো করতে পারেন বা 3 মাস গ্রো করতে, 3 মাসে ধরেন আপনি আরো ডিপোজিটটা আপনি একটু বিগ করলেন, আপনি আরো বেশি বেশি গ্রো করছেন। এখন আপনি ক্যাপিটালের $10,000 পর্যন্ত নিলেন আপনার বাইন্যান্সে। 10,000 বা $5,000 নেওয়ার পরে আপনি কি আপনার ক্যাপিটালের ডেইলি 20% গ্রো করতে পারবেন? ওই যে আপনি 200 থেকে যে আপনার ক্যাপিটালটা গ্রো করছিলেন, ওই জায়গায় আপনার কনফিডেন্সটা বিল্ড হবে। আকাশ ভাই লেট, নেক্সট টাইম যেন লেট না হয়। আপনি যদি ডেইলি 20% গ্রো করেন আপনার ক্যাপিটালের 20% $1,000, 1,000 বললেন না 500 বললেন, 500 এও কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি যদি ডেইলি $500 গ্রো করেন, 5K তে $500 গ্রো করলে এন্ড এন্ড 7 ডেতে $3,000। একজন বাংলাদেশের বিসিএস ক্যাডারের স্যালারি 1 মান্থে অ্যামাউন্ট টাচ করে না, 4.5 লাখ $5 লাখ টাকা টাচ করে না, ও এক মাসেও টাচ করে না। আপনি ওই জায়গায় 1 উইকে এই ক্যাপিটাল বিল্ড করতেছেন কে থেকে। আপনার মানি ম্যানেজমেন্ট যদি স্ট্রং থাকেন, আপনারা আমি যা শিখাবো তা যদি আপনি ফলো করে করতে পারেন। এটা অলরেডি আমাদের আলভি ভাই, আপনি দেখবেন যে আমি আলভি ভাইয়ের সাথে কথাবার্তা বলি, আমাদের এই চ্যানেলে মাঝে মাঝে আসে। উনি কিন্তু ওনার ওই রকম ভাবে রিচ করতেছে। ধরেন আজকে আমি ওনার দিয়ে $60 উইথড্র করেছি ওনার $200 ক্যাপিটালে। ওনার কাছে এখনো $200 আছে, মানে উনি ডিপোজিট করছে $100, আমার কথা বুঝছেন। ডিপোজিট $100 করছে, অলরেডি $100 উইথড্র করছে। করার পরেও উনার কাছে এখনো $200 ব্যালেন্স উনার ওই বিনলা ব্রোকারে পইরে আছে। ব্রোকারে এখনো $200 পইরে আছে। তো এখন উনি আরো, আমি উনার দিয়ে $100 উইথড্র করাবো, মানে $100 উইথড্র করছে, আরো $100 উইথড্র করাবো। কালকে উনার আমি বলবো $40 থেকে $50 বা $60 উইথড্র করেন। $60 যখন উনি কালকে আবার উইথড্র করবে, কাল ধরেন আজকে রাতের ভিতরে উনি আরো $50, আরো $60, উনার আজকে টার্গেট ছিল $60, কালকে উনার টার্গেট হবে আরো $60। এখন উনি যখন এই কালকে $60 উইথড্র করবে, তাহলে ওনার 2 দিনে উইথড্র হইলো $120, আগে আরো উইথড্র করছে। এইরকম কইরে কইরে উনি যদি উনার ব্যালেন্সটার 200 মতন উইথড্র করে, তাহলে উনার এখন ব্যাকআপ ব্যালেন্স কত হইলো? উনার ব্যাকআপ যে ব্যালেন্স ওইটা কত হইলো?
200 200। এন্ড ওনার এখন কারেন্ট ব্রোকারে ব্যালেন্স আছে কত? 200 200। আমাদের কত হইলো? তাইলে ওনার যে কারেন্ট ব্রোকারে $200 ব্যালেন্স আছে, এই ব্যালেন্স দিয়ে যদি ট্রেড করতে যায়, ওনার কি ভয় করবে? একটুও করবে না, রিজন? ভয় করার কোনো সম্ভাবনাই নেই, কারণ তার ব্যাকআপে অলরেডি আরো 200 পড়ে আছে, কারণ এটা হ্যাঁ, তার ফুললি প্রফিটেড ডলার। এই জিনিসটাই হইলো আমি সবসময় আপনাদের বুঝাইতে চাই। যখন আলবি ভাইয়ের ব্যালেন্স ধরেন এই যে উইথড্র করতেছে উনি ডেইলি 50 করে, তারপরে ওনার ব্যালেন্স যখন $500, কথা বুঝছেন, কথাটা বুঝছেন, $500 উনি পার ট্রেড যদি $20 করেও নেয়, $20 করে নেয়, উনি যে না 500 গুণ 20, $10,000। আমার মিস্টেক হয়ে গেছে, সরি। উনি যদি $20 করে 10টা ট্রেড নেয়, কথা বুঝছেন, 10টা ট্রেডের ভিতরে ওনার উইনিং রেট 10টার ভিতরে 8টা, কথা বুঝছেন। এখন ধরেন 17 গুণ 8, সবাই কথাটা দেখেন, 17 গুণ 8, $136। উনি $200 ট্রেড করছে, $200 ভিতর উনার 2টা ট্রেড লস হয়েছে, $40 লস হয়েছে। উনি কিন্তু উনার সবকিছু ফলো কইরে ভালোভাবে কি করছে, উনি উনার $136 প্রফিট রাখতে পারছে। তো ওই জিনিসটা আমরা কি দেখলাম, উনার $500 ক্যাপিটালে উনি $136 প্রফিট করলো। উনার $500 ক্যাপিটালে আলবি ভাই $36 প্রফিট করলো। আপনি অপরদিকে ঠিকই $50 আর $20 মানি ম্যানেজমেন্ট নিয়ে বইরে আছেন। আলবি ভাই ডিপোজিট করছে $100 80% প্রোমো কোড নিয়ে, আপনিও ডিপোজিট করলেন $100 80% প্রোমো কোড নিয়ে, কিন্তু আপনি আমার মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না, আপনার কাছে নলেজ নেই, আমি যে ডেইলি যেগুলো বলছি ওইগুলো আপনার ভিতর পেশেন্স নেই, আপনি ভালোভাবে দেখবেন, তাইলে আপনি ওইটা জায়গায় ব্রেক করবেন। আলবি ভাই লস করলে আমার বলে যে ভাই কিভাবে কি করবো, আমি বলবো ঠান্ডা হন, মার্কেটের সময় দেন, মার্কেট দেখেন, কিন্তু ট্রেড করেন না। এখন আলবি ভাই যদি $500 ডেইলি $140 বের করতেছে বেচারা 7 দিন, উনি যেভাবে বের করতেছে আমি 7 দিনই কনফিডেন্স ধরতে পারি আপনি 7 দিনে 7 দিন প্রফিট করতে পারবেন। আপনি এক উইকে $900 প্রফিট করলেন $500 ইনভেস্টমেন্টে, আপনি 500 আরো রাখলেন ব্রোকারে, 400 উইথড্র করলেন এক উইকে। আপনি যে জায়গায় চাকরি করেন ওই জায়গার বেতন কত? এই জায়গায় রানা ভাই জব করে, তারপর রিজভি ভাই জব করে, আকাশ ভাই জানি না, আলিমুদ্দিন ভাই তো স্টুডেন্ট। আমি স্টুডেন্ট। হ্যাঁ, আর রিজভি ভাইও স্টুডেন্ট। আর রানা ভাই আপনি স্টুডেন্ট নাকি একদম ডিরেক্টলি সেটেলমেন্ট? দুইটাই স্টুডেন্ট, ছোট চাকরি করি। মানে ভাবি টাবি আছে? এটা বেশি পার্সোনাল হয়ে যায়। দেখেন এখন পার্সোনাল কিছু আছে, এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আপনি এই জিনিসটা ফলো করেন, এই জিনিসটা সাস্টেইন করার জন্য কি দরকার জানেন? সারাদিন ট্রেডিং না, এই জায়গায় এই জিনিসটা যদি আপনার ওন করতে হয় তাহলে এই জায়গায় সারাদিন ট্রেডিং করলে চলবে না। এই জায়গায় ট্রেড করতে হবে, আপনি মার্কেটে বসবেন 2 ঘন্টায় বসবেন, কিন্তু 2 ঘন্টা ব্রেক নিবেন। কালকের ক্লাসটা দেখলে বুঝবেন 2 ঘন্টা আপনার ব্রেক দরকার, আপনার 2 ঘন্টায় মাইন্ডসেট স্টেবল দরকার, এই জিনিসটা দরকার। প্রত্যেক 15 মিনিটের পর আপনার 5 মিনিটের ব্রেক দরকার। আপনি নেন না $180 ইনভেস্টমেন্টে আপনি ট্রেড করেন ভাই, প্রথম দিন $100 প্রফিট করে ফেলতে পারবেন। আমি এতটুকু বলতেছি, আপনি প্রথম দিন $10 করে বা $5 করে ট্রেড করা শুরু করলে আপনি প্রথম দিন $100 প্রফিট করতে পারবেন। বোঝেন সবকিছু। $100 প্রফিট করলেন, এর পরের দিন এর যে পরের যে স্টেপ, ওই স্টেপ আপনি কি করবেন, পরের স্টেপে সুন্দর করে সবকিছু ম্যানেজমেন্টে যাবেন। নট ম্যানেজমেন্ট না, ম্যানেজমেন্ট। আপনি ম্যানেজমেন্টে কি করবেন, আপনি ম্যানেজমেন্টে চিন্তা করবেন ভাই আমার যে লজিক আছে, আমার যে সাইকোলজি আছে, আমি ওই জায়গায় ফার্স্ট ডে $100 প্রফিট রেখেন, আপনি $120 প্রফিট করলেন। 180 ক্যাপিটালে আমি এই জায়গায় ফুল একদম ডিটেলস বুঝাই। 180 ক্যাপিটালে আমি ধরেন ফার্স্ট ডে $120 প্রফিট করলাম ভাই, আমার ক্যাপিটাল এখন $300, $300 ক্যাপিটাল। এখন এই পয়েন্টে আপনি কি করবেন, আপনাদের কিন্তু এখন $200 ক্যাপিটাল আছে, এই জায়গাতে 80 আমরা বের করে ফেলবো।
আপনি পরের দিন টার্গেট রাখলেন ভাই আমার 50, পরের দিন এই জায়গায় আবার 50 গেইন করতে পারলেন। এখন আপনার ক্যাপিটাল $350। আপনি পরের দিন ধরেন আপনি ট্রেড করার আগে চিন্তা করলেন ভাই আলহামদুলিল্লাহ আমি $100 ইনভেস্টমেন্টে খুব ভালো একটা রিটার্ন বের করছি $250, তো আমি এই জায়গা থেকে $50 উইথড্র করি, কথা বলছি। তো যেই এই জায়গায় স্মার্ট ওই জায়গায় $50 বের করবে, ওর $80 বোনাস কেটে যাওয়ার পর ওর কাছে 200 থাকবে। ও ট্রেড করার আগে কিন্তু 50 বের করছে, তোর ভিতরে এখন একটা কনফিডেন্স আছে না ভাই আমার হাতে ক্যাশ। আপনি ওই সময় আপনার ব্রোকারের প্রফিটটারে ক্যাশ আপনি মনে করবেন যে আপনি এজ এ প্রফিটেবল, যখন আপনার কাছে এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আপনার হাতে বা আপনার বাইন্যান্সে ক্যাশ হিসেবে পড়ে আছে, বা আপনার বিকাশে বা আপনার ব্যাংক ব্যালেন্সে ক্যাশ হিসাবে আছে। এখন আসেন এই ব্যালেন্সটা যখন আপনার কাছে ক্যাশ আছে, ওকে, এখন এর পরের দিন যে জায়গায় আমাদের কাছে এখন আছে ব্যালেন্স জাস্ট $200, এখন আমরা এই জায়গায় প্রফিট করলাম ফার্স্ট ডেতে $25। রাত্রে আবার ঢুকলেন, আবার প্রফিট করলেন $25। দেখেন যে স্মার্ট ও কিন্তু $50 মাইনাস করছে, উইথড্র করছে, ওর কাছে এখন ব্যালেন্স আছে ভাই 250। কালকে ও চিন্তা করলো ভাই আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আজকে উইথড্র করবো না, কালকে দেখা যাবে। কালকে ও ফার্স্টে সকালে উঠেই ওর অ্যানালিসিস ভালো ছিল, ও ফার্স্টে উঠে সকালে প্রফিট করলো ইন 50। আমি যেভাবে গ্রো করি 300 আবার ডান। এখন দেখেন ওর এই জায়গা থেকে গেম মুভ চেঞ্জ হবে, ও আবার সন্ধ্যার সময় আবার ভাই প্রফিট, ধরেন 25 প্রফিট করেছে, রাত্রে আবার 25, 350 ব্যালেন্সে আবার 50 উইথড্র। 50 দিছে ব্রোকার আপনারে, 50 দেওয়ার পরে 100 রিস্ক ফ্রি ট্রেডিং, কত হইলো এই জায়গায় ব্যালেন্স? এখন কি ওর এই রানাবের কাছে রিস্ক আছে? এইটা রানাবের এক্সাম্পল বা আলবি ভাই বা আকাশ ভাইয়ের রিস্ক আছে? না ভাই, কোনো রিস্ক নেই। আপনি এখন এই জায়গায় যে 30,000 বা 40,000 টাকা নিয়ে বসে আছেন, এটা আপনার রিস্ক ফ্রি। এখন এই $300 দিয়ে আপনি 5,000 পর্যন্ত গ্রো করতে পারবেন মান্থের ভিতর, কিন্তু আপনার নলেজ ওইটার প্রতি আপনার বিলিভ থাকা লাগবে, নলেজের প্রতি আপনার বিলিভ থাকা লাগবে যে না আমার কাছে যে নলেজ আছে ওইটা একদম স্ট্রং একটা নলেজ। আপনি $30 থেকে আপনি $300 থেকে ডেইলি $30 আপনি বের করতেছেন। দেখেন 30 গুণ 30 $100, কথা বুঝছেন? কম্পাউন্ডিং ইফেক্ট আমি এই জায়গায় রান করি, প্লাস 300 1200। এখন 1200 ক্যাপিটালে ধরেন এক মাসে আরেকটা বোনাস কোডের অপশন আসলো, $1200 গুণ 80%। ওফ স্টেক 960। এই জায়গায় আপনি ক্যালকুলেশন দেন কত, 1200 2000। এখন আপনার কাছে ব্যালেন্স আছে কত বলেন? 2100 2100। এই জায়গা থেকে আপনার রিচ মাইন্ডসেট স্টার্ট হয়, আপনি এই জায়গা থেকে ডেইলি প্রফিট বের করতে পারবেন $100 প্লাস। আচ্ছা কার মাইক থেকে নয়েজ আসছে মাইক মিউট করে ফেলবেন। হ্যালো, ওকে, নয়েজ ক্লিয়ার। দেখেন এই জায়গাতে যে আপনি ডেইলি $100 প্রফিট বের, হ্যালো, হ্যাঁ ভাই, ঠিক আছে, আর রানাবেরটা থেকে যে নয়েজ আসছে অন্য কারোরটা থেকে দেখেন। এই জায়গা থেকে আপনার ডেইলি $100 যদি প্রফিট বের করেন, $100 প্রফিট থেকে কি হবে? $100 থেকে যদি আপনি ডেইলি $100 বা $150 বের করলেন, ধরেন আপনি 5 দিন বের করলেন $100, 5 দিনে $500, আর তারপরের দিন ওকে 150 করে 2 300, 300 800। আপনি এক উইকে প্রফিট করলেন $800। এরকম করে আমরা 4টা উইক কনসিডার করব, 1 মান্থ। আমাদের পিছনে আছে 2। ক্যালকুলেশন ইজি।
ক্যালকুলেশন ইজি যদি ওভার ট্রেড না করেন। দেখেন আমি কিন্তু হঠাৎ করে কেউ যে কোনো কাউরে কোনো একটা টপিক নিয়ে জিজ্ঞেস করতে পারি, ক্লাস থেকে মনোযোগ হারায়েন না। এখন এই জায়গা থেকে যদি আপনি 900 মাইনাস দেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা ড্রপ খাবে, ড্রপ করানো যাবে না। আমরা আরেক গ্রো করবো, 6k 500 পর্যন্ত গ্রো করার ট্রাই করবো। আপনার 5k ক্যাপিটালে আপনি ডেইলি 300 প্রফিট করবেন, তাহলে আপনার এনাফ। যদি টানা 3 দিনও 300 প্রফিট করেন, বাট টানা 5 দিন, আমরা এই জায়গায় আমাদের ব্যালেন্স ছিল 5200, আমাদের টার্গেট আমরা 300 কইরে 7 দিন প্রফিট করলাম। দেখেন ডান, মাইনাস করেন, নিজের প্রফিট নিজের কাছে। টাইম কনজিউমিং, কিন্তু এইটা যদি আপনার দ্বারা ফলো হয়ে যায়, আপনি আপনার বাইন্যান্সে 10k প্লাস যখন ব্যালেন্স হয়ে যাবে, বুঝে যাবেন যে না ভাই আমার কাছে 10k প্লাস আছে, তখন আর আপনার ট্রেডিং এ ব্যাক সাইডে দেখা লাগবে না। আমার কাছ থেকে আপনি বুঝতে পারবেন যে না ভাই এই জিনিসটা ওয়ার্কফুল হইতেছে, এই জিনিসটা ওয়ার্কফুল হইতেছে না, এগুলো বুঝতে পারবেন, কিন্তু আপনার পিছনে এগুলো করা লাগবে না। বুঝতে পারছেন? ওভার ট্রেডিং থেকে বাঁচবেন কিভাবে বললাম। সবসময় ল্যাপটপে লগ ইন রাখবেন, ফোন না থাকলে ফোনে বসলে টাইম টেবিল মেনটেন করবেন, লস হোক প্রফিট হোক মার্কেট থেকে লিভ করবেন। ওকে, আরেকটা জিনিস, ট্যাপ ট্যাপ। দেখেন ট্যাপ করার ট্রাই করবেন না। ডেমো অ্যাকাউন্ট লগ ইন করি, বাট ওকে, ধরেন আমার এই জায়গায় আছে $11,000 ব্যালেন্স, আমি পার ট্রেড নেই ভাই $200। ধরেন এর পরের ট্রেড আপনাদের কনসেপ্টে ডাউন বা আপ, আমার কনসেপ্টে ডাউন বা আপ। আমি দেখেন এই 10k ক্যাপিটাল আমি কিভাবে উড়াইতে টাইম লাগে না আমার, ট্যাপ ট্যাপ করা স্টার্ট করি। আচ্ছা ধরেন আমি এই জায়গায় ফার্স্টে ট্যাপ ট্যাপ করে একটা লস করলাম, ওকে, আমি এই জায়গায় $2,000 লস করে ফেলবো যদি এই ট্রেডটাই হয়ে যায়। তারপর দেখেন আমি রিকভারি করি কেমনে, বা এটা লস হয়ে যেতে, লস হয়ে পারে, সমস্যা নেই। দেখেন এই যে $2,000 ক্যাপিটাল আপনি ধরেন একটা ট্যাপ ট্যাপে লস করে ফেললেন, ট্যাপ ট্যাপ করলে এইরকম ভাবে আপনার ভিতর প্যানিক চলে আসবে, আপনি রিকভারির মাইন্ডসেটে ঢুকে যাবেন, প্রফিট করতে পারবেন না, একদিন 2 দিন 3 নাম্বার দিন লস করে ফেলবেন। আর যখন আপনি রিকভারির মাইন্ডসেটে ঢুকবেন না, তখন আপনার মাইন্ডসেট স্টেবল থাকবে, ট্যাপ ট্যাপ করবেন না, তখন আপনার মাইন্ডসেট লস হইলে আপনি ওইটা কভার করতে পারবেন। যখন আপনি ট্যাপ ট্যাপ করবেন করবেন, তখনই আপনার মাইন্ডসেটটা এক্সস্ট ফিলে চলে যাবে, এক্সস্ট মুডে চলে আসবে। তখন আপনি যদি যতই ভালো ট্রেডিং পারেন না কেন, ওই জিনিসটা আপনি কখনো সাস্টেইন করতে পারবেন না। ওকে, এই জায়গায় এখন আমাদের লস আরো বেশি করা লাগবে না ভাই। এখানে আমি এই জায়গায় প্লেস করতে চাইলাম 3k ভাই। আমি যে একটা ট্যাপ করলে পারতাম, এই জায়গায় আমি 2টা ট্যাপ করে আমার জন্য কি করে ফেললাম ভাই, লসের একটা দাওয়াত দিয়ে দিলাম ভাই, এই জায়গা থেকে আপে নিতে হবে, এই জায়গা থেকে এই জায়গায় আমি আমার লসের দাওয়াত দিলাম। কিন্তু এই জায়গায় আপনারা কি করেন, ট্যাপ ট্যাপ করেন। যদি আমি এই জায়গায় $1k একটা ট্রেড প্লেস করতাম, তাইলে এই জায়গায় অনেক ভালো লেভেলের একটা মি পেতাম ভাই, না আমার ক্যাপিটালটা লস হইতো না। এই জায়গায় আপনারা ট্যাপ ট্যাপ করার কারণে আপনার ক্যাপিটালটা লস হওয়ার চান্স হয়ে যায়, আপনার ক্যাপিটালটা ব্লো হওয়ার মোস্ট অফ দি চান্স হয়ে যায়। ওকে, দেখেন এই ট্রেডটাও যদি আমার উইন হয়ে যেতেছে, লস করে দিতে লস হইতেছে না, বুঝতেছি না, আমার হাত কেন জানি আপ ডাউন রাইট চুজ করে ফেলতেছে। কেন রে ভাই? ওকে, মার্কেট
আমরা এই জায়গায় লস করতে যেয়ে কি ব্যালেন্স রাখতে পারি। মার্কেটে মজা নিতে আসে। হ্যাঁ ভাই, মার্কেটে মজা নিতে আসে। এইটা প্রফিট দিলে ঝামেলা হয়ে যাবে না? আয় আয় আবার দেখি প্রফিটই দিয়ে দেবে না। ওরে ভাই, জানি জানি। উপরে উপরে যা, লস হোক লস হোক, বুঝেইতে পারি যেন। মার্কেট এখন আসতেছে। ট্যাপ ট্যাপ আমি করতেছি, কিন্তু এই জায়গায় আপনারা ট্যাপ ট্যাপ যখন করবেন সেম এইভাবে ধরেন আপনার লস হবে। আপনি এরপর আপনার যে আমার ধরেন $11,000 ক্যাপিটাল ছিল, এখন আমি কি পারবো এই 6,000 থেকে কাম ব্যাক করতে $11,000? ট্রাই করতে হবে। এন্ড আমরা এই জায়গায় সবসময় ট্রেড করবো, আমরা এই জায়গায় আপনার সাথে কথা বলতে বলতে ট্রেড করবো। এখন ধরেন আমার ভাই 6 লস, আমি আমার ডেলি $1,000। হ্যাঁ দেখেন, আমি রিকভারি করবো এই জায়গায় 2K করে মাইরে। হ্যাঁ আমার কাছে নলেজ আছে, আমি করে ফেলতে পারবো। মার্কেট আমি সেট করে রাখি। বিআরএল মাঝখানে আমাদের ছেকাইতে চাই গেল কেন ভাই? 3 2 1 ওকে। তো আমি এই জায়গায় আমার 11K তে আমি ব্যাক করতে হবে, এই কারণে আমি 100 করতেছি। ওকে, তার এইখানে আমি এই জায়গায় ট্যাপ ট্যাপ করে লস করছি, এখন আপনারা ট্যাপ ট্যাপ করে লস করছেন। এই জায়গায় এখন আপনারা আপনাদের মানি, আপনারা আপনাদের ধরেন সাইকোলজি দিয়ে ট্রেড করতেছেন ভাই, আমি আমার সাইকোলজি দিয়ে ট্রেড করতেছি। এই যে আমি গ্রো করি কিভাবে দেখেন, জাস্ট এই জায়গায় যতগুলা ট্রেড নিতেছি, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। না বুঝলে প্রিভিয়াসলি ক্লাসগুলো অনেক ভালো করে রিড করতে হবে ভাই। ওকে, কয়টা ট্রেড নিলাম আমরা ব্যাক টু ব্যাক? 2টা। ব্যাক করতেছি কিভাবে দেখেন। Select. গ্রো গ্রো হয় নাই, বললাম আমরা গ্রো হয় নাই, ট্র্যাপশন থেকে গেইন ডাউনে মারলাম। আরেকটা করবো।
লস। এই জায়গায় আমি কোন জিনিসটা রং করছি তাই বলবেন। গ্রো করছি, রং করছি কোন জিনিস, এগেইন গ্রো করতে হলে কোন জিনিস প্রয়োজন এটা বলবেন। রং হচ্ছে ওই যে আগের আগের ট্রেডটাই হচ্ছে বেশি এন্ট্রি নেওয়া। কয়টা এন্ট্রি না, আমি সবসময় মানে রিকভারির সময় কয়টা এন্ট্রি নিছি, আর এই জায়গায় আমার লসটা যখন কাভার করে উঠছি এরপরে কয়টা এন্ট্রি নিছি, আমি মিস্টেক করছি কোনটা। হ্যাঁ ভাই, মানে হচ্ছে লসটা রিকভারি করার পরে হচ্ছে 3টা এন্ট্রি নিয়েছিলেন আগের ট্রেডে। মিস্টেক সবাই ধরতে পারছে না। অলমোস্ট খালি বুঝছি। রিকভারি হয়ে গেছিল। আমি ধরতে পারছি আমিন ভাই। ওকে, এখন আসেন আবার রিকভারি করি। এই জায়গায় যদি এই একটা রেড ক্যান্ডেল যদি এতটুকু ফিল করে তাহলে এই ট্রেড 100% থাকবেন যে ট্রেড প্রফিট হবে। একটা রেড ক্যান্ডেল যদি এতটুকু ফিল করে লস, এর পরের ট্রেড শিওর থাকেন যে উইনিং ট্রেড হবে। 4 3, এর পরের ট্রেড একদম ফুল শিওর, ড্যাম শিওর না ফুল শিওর। আমার লাইফ ব্যালেন্স রেড করলে আমি সেম এরকমই ফুল অ্যামাউন্ট ট্রেড মারতাম। এই জায়গায় ডেমো করে না, এই জায়গায় আমার ইমোশন ওয়ার্ক করতেছে। এই জায়গায় ইমোশন ওয়ার্ক করতেছে কিভাবে, এই এই ট্রেড গুলা দেখলে বুঝবেন যে না ভাই, ইমোশন ওয়ার্ক না করে তাহলে ওই জায়গায় trade করতো যে আমি আস্তে আস্তে রিকভারি করে আবার লস করার পর আমি এখানে আবার একটা কনসিডারেশন পয়েন্ট হিসেবে রিকভারি করতেছি। এই গ্যাপ ডাউনে এই যে একটা গ্যাপ ডাউন দিল না, ওই যে রেড কালার ক্যান্ডেলের আপনার পাওয়ার সেলিং জোনটা খাইয়ে ফেলছে। পাওয়ার যে যে জায়গা থেকে ওপেনিং হয় ওই জোনটারে খাওয়ার পর এই জায়গায় হইলো আপনার ই করছে, গ্যাপ ডাউনটা আসছে। এই জায়গায় যে দেখেন গ্যাপ ডাউন,
এই যে পাওয়ারটা না, এই যে 3টা ক্যান্ডেলের পাওয়ার, এইটা এই জায়গায় রিফ্লেক্ট হইছে এই ক্যান্ডেলে। এন্ড এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের 50% এ আসে, তাইলে আমরা এই জায়গায় বাই সেল ডাইরেকশন এন্ট্রি নিতে পারবো। এই জায়গায় 50% জোন রিটেস্টিং এরিয়া যদি আসে, এখানে কিন্তু ক্যান্ডেল ট্রেড হয়ে যাবে। এখন খাইছে। ওরে রিটেস্ট, মার্কেট ওই পয়েন্ট খাইয়েই উপরে গেল। ওকে, শিফট 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 শিফট। পারফেক্ট। চাইলে ট্রেডের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে বলতে পারেন যে আমিন ভাই কেন নিয়েছিলেন। এটা এই জনের একদম মিডল পয়েন্টে আসলে এন্ট্রি হবে কিন্তু। টার্গেট ছিল এই যে এই পয়েন্ট আসছে না, এই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়া, কিন্তু পাইনি ভাই, ব্যাড লাক। তারপর এটা উইনিং ট্রেড হবে ইনশাল্লাহ। মানে এই জায়গা থেকে আমি বলতে পারতাম যে 95, কিন্তু এই জায়গা থেকে নেওয়ার কারণে আমি 80% বলতে পারতেছি। এইটা তো প্রফিট হওয়ার মতো। এটা তো একদম পুরা 100% থেকে 100% শিওর। রিফান্ড, কিন্তু ভাই ট্রেড যেই জায়গা থেকে নিছে ওই জায়গা থেকে প্রফিট, সমস্যা নাই, 12K হয়ে যাবে, জাস্ট ওয়েট। এন্ট্রি করার দরকার ছিল এই পয়েন্টে, পড়ে গেছে উপরে। তাহলে ডোজি হওয়ার চান্স অনেক বেশি। যদি হয় এমনি গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে এই জায়গায় 50-50 চান্সে মানে গ্রিন হইলো, কিন্তু এই জায়গায় আমার এক্সপিরিয়েন্স এই জায়গায় ডোজি হয়ে যাবে, আমার ট্রেড আই গেস লস হইতে পারে। আমার যে ট্রেড এই জায়গায় লস হওয়ার চান্স আছে, এরকম না যে লস হওয়ার চান্স নাই, কিন্তু এই জায়গায় ডোজি হওয়ার চান্স অনেক বেশি।
কি বলছিলাম, আমাদের এন্ট্রি দরকার ছিল এই জায়গা থেকে। আমি কোর্সের গ্রুপে মেবি একজন অ্যাড দিচ্ছে। ওহো, এরা দিকে এসে বইসে আছে। হ্যাঁ বলেন, কি বললাম দিছে কোর্সের কোর্সের গ্রুপে? কি অ্যাড নাম দিচ্ছে কি? একজন, নাম হাসান কি? নাম কি? মেবি। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ এটা। দিছি, জয়েন করে দিছি। দেখেন, হুম, হুম। আমিন ভাই, হ্যাঁ ভাই বলেন। অ্যাডমিনের কাছে আমি দিয়েছিলাম ওটা। ওকে ওকে, নো প্রবলেম। আপনি ছিলেন না তখন মেবি লাইনে, ওই পরে এসে মেসেজ দিয়েছিল, পরে তার কাছে দিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম ভাই, অনেকটা ক্লান্ত লাগতেছিল। এখন না ঘুমাইলে আপনাদের এখন ক্লাসে দিতে পারতাম না। আপনার মেবি চোখে প্রবলেম আছে, তাই না? হ্যাঁ ভাই একটু। হুম। ওকে, যে আলবি এসএমএস দিয়ে রাখছেন সব করে রিপ্লাই দিব ভাই। জাস্ট এটা ক্লোজ করে আমি একটু পানি টানি খাবো, আপনারা আপনাদের মধ্যে ডিসকাস করবেন, তারপরেই করবো। ডান, 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 ডান। দেখছেন গ্রোটে পিচ কতদিন লেখা নামছিলাম? 4,000, 4,000 না 1,000? 4,000 নাইমে কত তুললাম? 12,000। এখন আপনারা একটু ডিসকাস করেন। রানা ভাই আছে, আকাশ ভাই আছে, হাসান ভাই আছে, মাহিম ভাই আছে, কথাবার্তা বলেন, আমি আসি একটু পানি টানি খাই। ওকে ওকে। হ্যাঁ রিজভী ভাই, তাহলে আমাদেরকে ওইটা শেয়ার করেন যে কিভাবে আপনি গ্রো করছিলেন। গ্রো করছিলাম কিভাবে? ওইটা কিভাবে গ্রো শেয়ার করছিলেন? করুন রানা ভাই, আপনাকে মেবি শেয়ার করছিলাম। আচ্ছা বলি, ওইটা হচ্ছে, রানা ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? আসলাম, কি খবর বলেন, আপনার গল্প শুনি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার আমার কাহিনী সবাই শুনতে চান? বলেন। আমার কাহিনী হচ্ছে, ভাই যে ক্লাস গুলা দেয়, ঠিক আছে, ওই জায়গা থেকে যে স্ট্র্যাটেজি গুলা শিখায়, এগুলা নিয়ে আমি সারাদিন ডেমোতে বসে থাকি। বসে থাকার পরে আমি একটা স্ট্র্যাটেজি অনেক স্ট্রং উঠাইছি, ঠিক আছে। স্ট্রং পাওয়ার পরে দেন আমি ওই স্ট্র্যাটেজির উপরে আমি কিছু ট্রেড দিছি। ওটাই বলতে পারেন যে 99% মনে করেন যে একুরেসি আছে ওইটার উপরে। পরে আমি শিওর ছিলাম, দেন আমার $46 হয়েছে। $46 হওয়ার পরে উইথড্র দিছিলাম, উইথড্র দেওয়ার পরে আটকাই দিছে। দেন ওইটা আবার আমার অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে পরে ওইটা দিয়া আমি কি করলাম, কিছু ট্রেড নিলাম। আমি আমিন ভাইয়ের যে অ্যানালাইসিসটা ছিল, ওইটা দিয়ে ডেমোতে প্র্যাকটিস করছি, আমিও 100% শিওর হয়ে গেছি এটার উপরে। দেন আমি কিছু ট্রেড নিছি, $10, $20। দেন সবগুলোই প্রফিট হয়েছে। তার মাঝখানে একটা শট খালি লস হয়েছিল, বাকি যে কটা নিছি সব প্রফিট। দেন আমার $110 হয়ে গেছে। যেখানে ভাই মনে করেন যে আমিন ভাই যে জিনিসগুলো শিখাইতেছে, ওইগুলো জাস্ট একটু খেয়াল করে একটু প্র্যাকটিস করলেই হবে ডেমোতে।
আর যদি ভুলা যান কোনো কিছু, ওইটার জন্য তো ভিডিও আছে। আহ, আমি প্রতিটা ভিডিও দেখি। আই এম হেয়ার। ইয়েস ব্রাদার। ওকে, বলেন আপনাদের কেমনে কি এখন করতে পারি। এখন আপনারা যা দেখছেন, যা বুঝলেন, এগুলোর জন্য আলহামদুলিল্লাহ। এখন বলেন যে এই যে সামান্য ক্যাপিটাল, এই সামান্য ক্যাপিটালে যদি আপনি আমার জায়গায় যদি হইতেন, আমি কয়টা ট্রেড ভাই আপনাদের মানে লজিক হিসাবে নিছি, আর কয়টা ট্রেড ইনলজিক্যাল ট্রেড নিছি বলেন তো। আমার যতটুকু দেখা ভাই, ফার্স্টে ঢুইতেই তিন চারটা তিন চারটা না, চার পাঁচটা ট্রেড নিয়েছেন, চার পাঁচ দুই তিনটা মার্কেটে, ওইগুলা আনলজিক্যাল ছিল। মানে আনলজিক্যাল, আপনার ক্ষেত্রে লজিক্যাল না এরকম নাকি? হ্যাঁ, আমার ক্ষেত্রেও লজিক্যাল না, আপনার ক্ষেত্রেও লজিক্যাল না এরকম নাকি কোনটা? ওটা আমার ক্ষেত্রে লজিক্যাল না মনে হইতো। হ্যাঁ, আপনার ক্ষেত্রে লজিক্যাল না, কারণ আপনি এখনো মেন্টরশিপের কয়দিন পার করছেন? 8 দিন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে ডে 8 এন্ড 8 দিনে আপনি যা বুঝছেন 20 থেকে 100 গ্রো করছেন। এন্ড এখনো কিন্তু আপনার কাছে এখনো 20 ডে প্লাস পইরে আছে। এই 20 ডেতে আপনি যা শিখবেন, এই 20 থেকে আপনি যা শিখবেন, ওইটার পরে আপনি 100 থেকে আপনি 10,000 এ গ্রো করার মতন ক্যাপাবল হবেন। ইনশাআল্লাহ ভাই। আমি ক্যান্ডেলের মিডল পয়েন্ট থেকে দেখছেন না, এই জোন ড্র করছি, এই জোনের মাঝখান থেকে আপনার দিকে থেকে আপে নিতে, আমি দিকে ডাউনে মারছি। হুম, অবশ্যই। Let's go. এগুলো তো দেখছেন নাকি তাও দেখেন নাই? না না ভাই, সব দেখছি, সবই দেখছি। আপনাদের কালকে থেকে আমি পাবলিকে মিডিলিং এন্ট্রি দেবানি, ক্যান্ডেলের মিডল পয়েন্ট থেকে বানি ভাই, মারেন ডাউনে মারেন আপে, সাহস দেখবানি আপনাদের ইনশাআল্লাহ। বুঝছেন? আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গায় সাহস লাগবে না, আপনি একটা সাহস। আচ্ছা রে ভাই, এখন ইথেরিয়াম আমার এন্ট্রি না দিয়ে চলে গেল, নিচে আসার দরকার ছিল, লেভারেজ নিয়ে মারতাম। কিন্তু আবার বিটিসি কেন জানি মনে হইতেছে আমার খুব ভালোই কথাটা শুনতেছে, আই ডোন্ট নো, কিন্তু ফিল লাইক যে না বিটিসি কথা শুনতেছে। প্রিভিয়াসলি লিকুইডিটিটার জোনটার এক্সপেন্সিভ মনে হইতেছে, বিএনবি। আচ্ছা, আজকের ক্লাস কি বুঝতে পারছেন কি বুঝাইছি? মানি ম্যানেজমেন্ট নিয়ে বুঝাইলাম। কালকে আমাদের হবে, এন্ড আপনাদের কালকে ডাউট ক্লাসে আমরা অনেক কিছু এক্সপ্লেন করবো। কালকের ক্লাস আই গেস 1.5 ঘন্টার মতন হবে। আজকে আই গেস 2 মিনিট কম 50 মিনিট হয়ে যাবে। রানা ভাই বলেন তো, বলবেন? ওই বলেন, টাইমিংটা আগাই দেন একটু। টাইমিং আগাবো? টাইমিং আগাইলে আপনি নয়েজের জন্য কিছুই শুনতে পারবেন না, আর আমার ক্লাসে মনোযোগী বসবেন না। কি করবো ভাই তাই করে শুনি। আচ্ছা, বিটিসি আলিমুদ্দিন ভাই, অ্যানালিসিস দেখি একটু, বিটিসি অ্যানালিসিসটা। বিটিসি অ্যানালিসিস অরিজিনাল লাইভটা দেখলে ভালো হতো। ওই দিনে তো এটা নিয়েছিলাম, আপনাদের সাথে অ্যানালাইজ করছিলাম আপনাদের সামনে। এটা যে নিচে যে একটা ফেয়ার ভ্যালু আছে না, যেখানে আছে কার্সারটা, আর ফেয়ার ভ্যালু বলতে লিকুইডিটি, আরো নিচে এই জায়গায়, বাম হ্যাঁ এই বাম জায়গায়, সাইড, বাম সাইড, হ্যাঁ এখানে। এই জায়গায় ধরেন আপনি লিকুইডিটি ধরতে পারবেন, কিন্তু এই জায়গায় লিকুইডিটি খাইতে হইলে মার্কেটে ডিরেক্টলি 90,000 আসতে হবে। মার্কেট 90,000 আসবে না। ওই দেখেন না উপরে বিবি আছে, উপরে বিবি আর ওপিএস থাকার কারণে আপনার মার্কেটের এক্সটার্নাল টার্গেটই উপরে, উপরের লিকুইডিটি হিন করা। নিচের লিকুইডিটি হিন করতে হলে আমার নিচের লিকুইডিটি ধরেন অনেক রেয়ার চান্সে মার্কেট এই জায়গায় আসতে পারে, যদি মার্কেটে কোনো ধরনের ইম্প্যাক্ট আসে। ধরেন হঠাৎ করে যে বাইন্যান্স বলে যে ওই বাইন্যান্স ক্র্যাশ হয়ে গেছে, ওর সাতোশি চলে আসছে, তাইলে চান্স অফ দিস। হ্যালো আমিন ভাই, হ্যাঁ ভাই বলেন। এই যে ট্যুর এরিয়া কি কালকের থেকে চালু হবে?
এই যে প্রণাম। $20 টু $100। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আর রিজভির ওই বন্ধু না যেই বন্ধু হ্যাঁ 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 হ্যাঁ, খাইছিলেন? আমি রেজবির বন্ধু। ওই কালকে মারা খাইছিলেন ওই। আরে ভাই কোয়েন না ভাই। আপনার জন্য ভাই কালকে আমি রিজভির বললাম এক কাজ করেন, আপনি কইরে দিয়ে বেচারে $15 প্রফিট করে উইথড্র দেওয়াই দিয়ে কইলো আচ্ছা, কিন্তু আপনি এমন মারাটা খাইলেন। ভাই পুরাই সমস্যা নাই। এই কি জানি বলে তারা রিজবির প্রতি ভরসা আছে না। রানা ভাই, আপনি চাইলে এইদিকে লিমিট অর্ডার লাগাইতে পারেন। এই জায়গা পর্যন্ত আমি দেখাই আপনারে, এই জায়গায় অনেক ভালো একটা টার্গেট পাবেন 1:10, কিন্তু এই জায়গার এসএলটা একটু বড় হবে না। এসএলটা মিনিমাম টু মিনিমাম এই পয়েন্ট রাখতে হবে না, 1:15 হয়ে যাবে না। আমি বলি যদি আপনি একটা মিনিট, আমি ফন্টটা একটু বড় বড় করি। আচ্ছা রানা ভাই ফোকাস করেন। যদি আপনার এন্ট্রি হয় 93,352-তে, তো আপনার স্টপ লস হবে 92,965, আর টার্গেট হবে মিনিমাম টু মিনিমাম 93,500। তো আপনি এই জায়গায় ধরেন মুভ ক্যাপচার করলেও পাইতেছেন কত, $8,000 মতন মুভ পাবেন, $1,000 বা $8,000 মুভ পাবেন। এই মুভটা আপনি একটা কথা বলি, এতটুকু শিওর থাকেন, আপনি যদি এই পর্যন্ত আপনার এই ওবিএস টা টাচ করে না, তাহলে মনে করেন যে মার্কেট 1,05,000 আবার ওবিএস ব্রেক করা মানেই মার্কেট $1,05,000। এই পয়েন্ট থেকে না, এই পয়েন্ট থেকে যদি ওবিএস ব্রেক করে যায় তাহলে মার্কেট ওই পর্যন্ত যাবেই। মার্কেটে এই পয়েন্টে ব্রেক করতে হবে জাস্ট ওয়ান ক্যান্ডেলে এই লেভেলটারে ব্রেক করতে হবে 1 আওয়ারে। মার্কেট 1,05,000 যদি ব্রেক করতে হবে, আর যদি এই জায়গায় এসে কনসিডারেশন করে তাহলে বুঝছেন যে না, ট্রেড ক্লোজ দেওয়ার টাইম চলে আসছে। হাসান ভাই, মেহেদি হাসান ভাই, আচ্ছা আমি আপনাদের আবার বুঝাই বলি, ডিপোজিটের টার্গেটটা বড় রাখবেন, কারণ যত ভালো অ্যামাউন্ট ডিপোজিট করবেন গ্রোয়িং সেটটা তত ফাস্ট হবে। হ্যাঁ ভাই, কারণ এটা আবার ঠিক বলছেন। আমি আপনারে বলি, আপনি কালকে $35 লস করছেন, আপনি এখন ট্রাই করবেন আপনি $100 ডিপোজিট করে 80% প্রোমো কোড নিয়ে আপনি ব্যালেন্সটারে রিচ করার। যদি ধরেন যে কারোর ভাই আমরা $100 ডিপোজিট করা আমাদের এখন অ্যাবিলিটি হইতেছে না, তাহলে $20 কইরেন, কিন্তু যেন ওই জিনিসটা রিচ হয়। হ্যাঁ ভাই ওইটাই কারণ আমার এখন ওই যে ব্যাকআপ মানি তো নাই, তাই আমি এখন $20 ওই যে কম্পাউন্ডিং না জয়েন দেবো, তারপরে ধরেন আস্তে আস্তে গ্রোয়িং করে তারপরে $100 ডিপোজিট আপনি করবে, আমার কেন জানি আপনার উপর ডাউট আছে, আপনি আস্তে আস্তে গ্রো করতে হলে আবার ঠিকই দেখবেন উল্টাই ফেলবেন। না ভয় ভাই আছে না আপনার? ভাই আমি কোনো ইয়ে করি নাই, সমস্যা নাই। আমি আমি আছি নিজ থেকে সমস্যা কোনো নেই। ট্রেড নেই না। আর রিজভি তো আছে, সমস্যা নাই, আপনিও আছেন, প্যারা নাই। সমস্যা নেই, ওকে। এন্ড আজকের মতো আমরা এই যে ক্লোজ দিতেছি। যদি এনি ডাউট হয় হয়তো ইউটিউব চ্যানেল চেক করতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেল চেক করতে পারেন, পেয়ে যাবেন সব থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর এনি ডাউট, এই যে আমি যেটা বলছি না আপনারা এটা ফলো করবেন, অনেক ভালো একটা রেজাল্ট হবে মানি ম্যানেজমেন্টে। আসসালামু আলাইকুম। হাসান ভাই আজকের ক্লাসটা দেখেন মনে করে। আচ্ছা ভাই, আচ্ছা।